মধ্যে আরো কেউ জয়েন হয় কিনা। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফাইন। স্যার। আমরা তো বেশ ডিফিকাল্ট একটা টাইম পার করলাম সবাই। জি স্যার। আপনাদের ক্লাস কি মানে অনলাইনে মানে কন্টিনিউ হবে নাকি ইন পার্সন হবেন, এরকম কোনো নিউজ বলতে পারেন কেউ? স্যার নেক্সট উইক থেকে স্যার অনলাইন হবে না স্যার, অফলাইন করার কথা স্যার। নেক্সট উইক থেকে, হ্যাঁ। সেকশন, আচ্ছা আপনারা সেকশন এ এবং বি এটা তো একসাথেই শুরু করছেন সবাই, তাই তো? জাস্ট দুইটা সেকশন স্প্লিট। ইয়েস স্যার। জি স্যার, সেম ব্যাচ। সবাই কি গুগল ক্লাসরুমে জয়েন করছেন? ইয়েস স্যার, জয়েন করেছি। আপনাদের এরপরে আবার ক্লাস আছে? না স্যার। ও, 40। ওকে, আমরা স্টার্ট করি। কেউ জয়েন হলে দেন। আমি কি আমার ভিডিওটা অফ করে দিতে পারি? জি স্যার, সমস্যা নাই। ওকে, থ্যাংক ইউ। স্ক্রিন দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। আচ্ছা আপনারা আমরা গত সেকশনে, সরি সেকশন, আপনারা তো এ সেকশন জি বিতে, বিতে আমরা ক্লাস যেটা বলছি আপনাদের টিচিং মোর, মানে বললেন মিক্সড ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করলে স্টুডেন্টদের বললেন যে মিক্সড ল্যাঙ্গুয়েজ আমরা বলতে পারি। আপনারা কি সেটা ইউজ করবেন নাকি আমরা ইংলিশে কন্ডাক্ট করব? স্যার সমস্যা নেই, ইউজ করতে পারেন। ওকে। আপনারা এর আগে আরেকটা কোর্স করছেন স্ট্যাটিস্টিক্স এর, জি এটা স্যার। কি জি স্যার। মেবি নেক্সট যাবে? ওকে, ফার্স্ট আমার পরিচয়টা আমি দেই। আমার ফুল নেম এমডি মোয়াজ্জেম হোসেন এবং আমার নিক নেম হচ্ছে সবুজ। এটা আমার ফ্রেন্ড সার্কেল অথবা আমার সারাউন্ডিংস যারা আছে তারা জানে আর কি। এবং আমার এডুকেশন যদি বলি, আমি আহ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট থেকে অনার্স এবং মাস্টার্স শেষ করি। দেন পরে একই ডিপার্টমেন্ট থেকে আমি এমফিল ডিগ্রি করি। এরপরে আমি নিউক্যাসল ইউনিভার্সিটি ইউকে স্কুল অফ ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ফিজিক্স, সেখানে পিএইচডি 4 বছরের পিএইচডি প্রোগ্রামে ছিলাম এবং আমি পিএইচডি থিসিস ডিফেন্স কমপ্লিট হয়েছে এবং আমি রিভাইজ থিসিস জমা দিয়ে দিচ্ছি। এখন ওয়েটিং ফর দা ফাইনাল অ্যাপ্রুভাল। রিসেন্টলি হয়তো এটা অ্যাওয়ার্ডের ডিক্লারেশন হয়তো পাবো। এই তো বেসিক্যালি আমার এডুকেশন। এবং আমি জব স্টার্ট করি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি, বিইউবিটি, 2008 সালে। এবং সেখানে কন্টিনিউ করি আনটিল 2010।
Then I joined as a lecturer in the Department of Statistics of Islamic University, Kustia. And I continued there until 2014 as an assistant professor. Then I moved to Jahangirnagar University in September 2014 and joined as a assistant professor. Then I promoted to associate professor on 2017. And finally, I promoted to full professor on June 2023. Now I continue as a full-time faculty and a professor of statistics and data science. And recently we published a book entitled Scientific Data Analysis with a Biostatistical Application. Basically, our focus on the application of biostatistical data. And it is published by the CRC Press. You know, the CRC Press is a well-reputed publisher, and the book will be printed in UK as well as in USA in October, next couple of months. And all of my information is available to the website of Jahangirnagar University, and the link is given in the slide. And you may contact with me using this email address. Basically, I prefer email for communication, and maybe CR is communicated with me through WhatsApp, but I prefer email. But in case of emergency, you may use my WhatsApp number. But most of the time, my phone is not near to me, because it sometimes it distracts my study. You know, we are involved in different social media, and sometimes after 20 or 30 minutes, there is a signal in brain that I have to check some notifications. Maybe someone knocked me or someone messaging me, and it distracts my study. That's why I separate my mobile from my desk. And this is the picture of of our book, and it will be available on the website as well as printed version will be available on October 2014. And this is about me. If you know more, then you may ask any question. আমার সম্পর্কে আরো কিছু জানার থাকলে বলতে পারেন। কেউ মনে হয় বলছেন, বাট মাইক মিউট করা। যদি আনমিউট করে দেন বলেন, তাহলে হয়তো। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল, স্যার ডেটা জি, সায়েন্সের কোন ফিল্ডে আপনার রিসার্চের মেইন কনসেন্ট্রেশন থাকে? ওকে। আর কেউ বলছেন, আমি শুনতে পাচ্ছি না। ওকে, আমার এখানে রিসার্চ সেক্টর নিয়ে বলিনি। বেসিক্যালি আমি অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা সায়েন্স মানে অ্যাপ্লিকেশন সাইডটা নিয়ে কাজ করি। আমাদের দুইটা ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে থিওরিটিক্যাল ব্রাঞ্চ আর একটা হচ্ছে অ্যাপ্লাইড ব্রাঞ্চ। বেসিক্যালি আমি অ্যাপ্লাইড ব্রাঞ্চে কাজ করি। এবং আপনি যেটা বললেন ডেটা সায়েন্সের, বেসিক্যালি এখন যে রিসেন্ট ডেভেলপমেন্ট হয়েছে, সেখানে আপনার কি বলে মেশিন লার্নিং টেকনিক অথবা ডিপ লার্নিং, এগুলো নিয়ে কাজ হচ্ছে। এরপরে বেসিক্যালি বিভিন্ন মডেলিংটা নিয়ে আমার রিসার্চ ফোকাস। বাট এক এক ফ্যাকাল্টির স্টাডি এরিয়া অথবা রিসার্চ ফিল্ড ডিফারেন্ট, এবং আমার সম্পর্কে ডিটেলস
যদি জানতে চান আমার রিসার্চ অথবা এটা আপনার ওই যে কি বলে স্লাইড অথবা যে লিঙ্কটা দেয়া আছে, অথবা আপনারা যদি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের ফ্যাকাল্টিদের লিস্টে যান, সেখানে হয়তো ইন ডিটেলস সবই পাবেন আর কি। তবে আমরা বিভিন্ন ফিল্ড নিয়ে কাজ করি, এক একজন এক এক ফিল্ডের এক্সপার্ট। আমি বেসিক্যালি অ্যাপ্লাইড সেক্টর নিয়ে কাজ করি আর কি। সেখানে আপনার এনভায়রনমেন্টাল স্ট্যাটিস্টিক্স আছে অথবা বিজনেস স্ট্যাটিস্টিক্স, তারপরে আপনার পাবলিক হেলথ অথবা বায়োস্ট্যাটিস্টিক্স। এইগুলোতে আপনার ধরেন বিভিন্ন রিসেন্ট ডেভেলপ টেকনিক যেগুলো আছে, মেশিন লার্নিং টেকনিক অথবা ডাটা মাইনিং অথবা ডিপ লার্নিং টেকনিক, এইগুলো নিয়ে আমরা বেসিক্যালি কাজ করে থাকি। অথবা টাইম সিরিজ মডেলিং। আর কেউ? কেউ হয়তো বলছেন, বাট মাইকটা মিউট করা, আমি শুনতে পাচ্ছি না। কেউ কি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি না। স্যার আপনার কথা শোনা যাচ্ছে। না, কেউ মনে হয় বলতে চাচ্ছে আরো কিছু। কোনো কোশ্চেন আছে আমার সম্পর্কে? ওকে, দেন আপনাদের পরিচয়টা যদি একটু বলেন, নাম এবং আপনাদের বেসিক্যালি আপনারা কোথায়, হোম ডিস্ট্রিক্টটা যদি বলেন আর কি। একজন একজন করে বাই সিরিয়ালি বলতে পারেন, যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। হ্যালো। সালাম আলাইকুম স্যার, আমি তানভীর আহমেদ। আমার হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর, আমার রোল 115। রোল বলার দরকার নাই, আপনার কি বলে নাম এবং হোম ডিস্ট্রিক্টটা বললেই এনাফ। ওকে, থ্যাংক ইউ। নেক্সট। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম সাবিতুল ওয়াসি, আমার হোম ডিস্ট্রিক্ট স্যার গাজীপুর কালিয়াকুর। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম ইমন, আমার হোম ডিস্ট্রিক্ট ফেনী। ওকে, থ্যাংক ইউ। নেক্সট। আসসালামু আলাইকুম স্যার, আমি কানিজ আফরোজ, আমার হোম ডিস্ট্রিক্ট ব্রাহ্মণবাড়িয়া। ওকে, নেক্সট। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম রেদওয়ান হক, আমার হোম ডিস্ট্রিক্ট নওগাঁ। ওকে, নেক্সট। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম আব্দুল্লাহ ওয়াসি এবং আমার হোম ডিস্ট্রিক্ট বগুড়া। ওকে, নেক্সট। আসসালামু আলাইকুম স্যার, আমি অনগ আহমেদ পিয়াল, আমার হোম ডিস্ট্রিক্ট স্যার কুষ্টিয়া। কুষ্টিয়া। ওকে, নেক্সট। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার নাম ফাতিম জামান, আমার হোম ডিস্ট্রিক্ট খুলনা। ওকে, নেক্সট। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম মোহাম্মদ পারভেজ খন্দকার, আমার হোম ডিস্ট্রিক্ট যশোর। ওকে, নেক্সট। ওকে, নেক্সট। আসসালামু আলাইকুম স্যার, আমি সাদমান হাসান, আমার হোম ডিস্ট্রিক্ট চাঁপাইনবাবগঞ্জ। ওকে, নেক্সট। আসসালামু আলাইকুম স্যার, আমি আবু নসর মোহাম্মদ ইউসুফ, আমার হোম ডিস্ট্রিক্ট রাজশাহী। ওকে, আসসালামু আলাইকুম স্যার, আমি রুবায়েত। Continue, Rubaiyat. আমি ওকে, রুবায়েত and I'm from কুমিল্লা। ওকে, থ্যাংক ইউ। নেক্সট। আসসালামু আলাইকুম স্যার, আমি আব্দুল্লাহ ইবনে বিল্লাল, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে লক্ষ্মীপুর। ওকে, নেক্সট। আসসালামু আলাইকুম স্যার, আমি শাহরিন ইকনাথ, আমার হোম ডিস্ট্রিক্ট মুন্সিগঞ্জ। ওকে, নেক্সট।
আসসালামু আলাইকুম স্যার, আমার নাম আব্দুল্লাল সিদ্দিক, আমার হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ। ওকে, নেক্সট। আসসালামু আলাইকুম স্যার, আমি নাসিবা ইসলাম চৌধুরী, আমার হোম ডিস্ট্রিক্ট লক্ষ্মীপুর। স্যার আমি জারিন সুবা, আমার হোম ডিস্ট্রিক্ট চিটাগং। ওকে, নেক্সট। স্যার আমার নাম সিমরিন মাহজাবিন আর আমার হোম ডিস্ট্রিক্ট হলো দিনাজপুর। ওকে, নেক্সট। আসসালামু আলাইকুম স্যার, আমি হাসিবুল ইসলাম রিফাত, আমার হোম ডিস্ট্রিক্ট বগুড়া। ওকে, নেক্সট। হুম। আসসালামু আলাইকুম স্যার, আমি ইন্তিশার, আমার হোম ডিস্ট্রিক্ট ব্রাহ্মণবাড়িয়া। ওকে, নেক্সট। আসসালামু আলাইকুম স্যার, আমি জাহিন, আমার হোম ডিস্ট্রিক্ট নড়াইল। নেক্সট। আসসালামু স্যার, আমি সাব্বির রহমান, হোম ডিস্ট্রিক্ট রংপুর। ওকে, আর কেউ আছেন বাকি? ওকে, থ্যাংক ইউ। দেন আমরা একটু ফরওয়ার্ড হই। দেন আমরা যে কোর্সটা পড়বো, এই কোর্সের টাইটেলটা আমরা বলছি অ্যাপ্লাইড বিজনেস স্ট্যাটিস্টিক্স, এবং কোর্সের কোড যেটা আছে ACT 2105, এবং এটা কি 3 ক্রেডিট কোর্স আপনাদের, মেবি সব কোর্সই 3 ক্রেডিট। ও আপনার চ্যাট বক্সে একজন একটা কোশ্চেন করছে, হোম ডিস্ট্রিক্ট, আমার হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ। আর কোনো কোশ্চেন? জি না স্যার। ওকে, সো আমাদের কি বলে কোর্সের ফুল মার্কস 100, এবং এই কোর্সটা পড়তে আপনার আরেকটা কোর্সের আমাদের নলেজ খুব বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আপনারা বিজনেস স্ট্যাটিস্টিক্স ও ডিফারেন্ট নামে আরেকটা স্ট্যাটিস্টিক্স এর কোর্স পড়ছে। স্যার এই কোর্সের নাম বিজনেস স্ট্যাটিস্টিক্সই ছিল, আর হ্যাঁ ওটা আমাদের গত সেমিস্টারে হয়েছে। ওকে, এটা কনসেপ্ট গুলা মনে আছে নাকি ভুলে গেছে? যেহেতু নেক্সট স্যার মনে আছে স্যার। সেমিস্টারে কমপ্লিট করছেন, সো এগুলো সব থাকার কথা। এটার অনেক কনসেপ্ট আমাদের এই কোর্সে কাজে লাগবে। আর বেসিক্যালি আমরা এই কোর্সের জন্য যে টেক্সট বুক ফলো করব, তার টাইটেল হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল টেকনিক্স ইন বিজনেস অ্যান্ড ইকোনমিক্স। এটা ডগলাস লিন্ডের। আপনারা এই 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 কোর্স, এই বইটা আপনারা আগের সেমিস্টারেও হয়তো পড়তে পারেন, অথবা আপনারা ডিফারেন্ট কোনো মানে টেক্সট বুক হয়তো পড়ছেন। আমি জানি না আপনারা কোন বই ফলো করছেন। আপনারা কি একটু বলতে পারবেন কোন বইটা ফলো করছেন? স্যার স্ট্যাটিস্টিক্স ফর ম্যানেজমেন্ট, লেভিন ওকে, রুবিন। আর স্যার ওকে, দুইটা ফলো করেছিলাম স্যার, SP গুপ্তার বিজনেস স্ট্যাটিস্টিক্স। ওকে। সো আমাদের কি বলে যে কোনো একটা টেক্সট বুক পড়লে এনাফ নলেজ, তবে বেসিক আন্ডারস্ট্যান্ডিং গুলো ক্লিয়ার থাকলে আর কোনো আমাদের প্রবলেম নাই। সো এই এই বই টেক্সট বুকটার পিডিএফটা আমি গুগল ক্লাসরুমে আপলোড করে দিব পরে। ওকে স্যার, আর আরেকটা হচ্ছে আপনাদের কোর্স ইভালুয়েশনের, আপনারা হয়তো, যেহেতু আপনাদের এটা কি থার্ড সেমিস্টার, স্যার থার্ড সেমিস্টার। সো আপনারা কোর্সের ইভালুয়েশনের সিস্টেমটা সবাই জানেন। সেক্ষেত্রে আপনাদের
ক্লাস টেস্ট হবে 4টা, am I right? ইয়েস স্যার, 4টা ক্লাস। 4টা ক্লাস টেস্ট। এখানে টোটাল মার্কস কত থাকবে? স্যার 4টা 40 কে 10 এ কনভার্ট করা হবে। মানে 4টাকে টোটালটা 10-এ কনভার্ট করা হয়, যততেই কি হয় 10-এ কনভার্ট হবে। দেন আপনাদের অ্যাটেন্ডেন্সের মনে হয় 10% মার্কস আছে। জি স্যার, অ্যাটেন্ডেন্স এ। অ্যাটেন্ডেন্স 10, তারপরে আপনার ক্লাস পারফরমেন্স এরকম কিছু আছে নাকি আপনাদের? স্যার আমাদের টার্ম পেপার এন্ড প্রেজেন্টেশন মিলায়ে 10, অ্যাসাইনমেন্টে 10, আর হচ্ছে ক্লাস পারফরমেন্স। অ্যাসাইনমেন্ট অথবা এটা আপনার কোর্স টু কোর্স আসলে ভেরি করবে, কারণ হয়তো কোনো জায়গায় টার্ম পেপার অথবা অ্যাসাইনমেন্ট অথবা প্রেজেন্টেশন এক এক কোর্সের হয়তো এক এক রকম একটু ভেরিয়েশন হয়তো আছে। এই ফ্লেক্সিবিলিটি মেবি ফ্যাকাল্টিদের মধ্যে আছে। আপনাদের আর একটা মিড টার্ম 20 মার্কস। জি স্যার। আর ফাইনাল হচ্ছে আপনার যে যত মার্কসেই এক্সাম হোক, ফাইনাল 40 মার্কসে কনভার্ট করা হয়। এটাই তো ইভালুয়েশন সিস্টেম। ইয়েস স্যার। ওকে, সেক্ষেত্রে আমরা মিড টেস্টের আগে 2টা ক্লাস টেস্ট নিব এবং মিডের পরে 2টা ক্লাস টেস্ট নিব, এবং অ্যাসাইনমেন্ট অথবা প্রেজেন্টেশন যেগুলো হয় সেক্ষেত্রে আমরা ডেট আপনাদের সাথে ডিসকাস করে আমরা ডেট অ্যানাউন্স করব। আর যেহেতু নেক্সট উইক থেকে ইন পার্সন ক্লাস হবে, সেক্ষেত্রে এগুলো ডিসকাস করে আমাদের এগুলো পরে আমরা এই ডেট গুলো ফাইনালাইজ করব। আর কিছু জানার আছে? নো স্যার। ওকে, আপনাদের যে কোনো বিষয়ে কোনো কোশ্চেন থাকলে আপনারা যেহেতু আমরা অনলাইন ক্লাস, এটা আপনারা চ্যাট বক্সে বলতে পারেন অথবা সরাসরি জিজ্ঞাসাও করতে পারেন, অথবা যদি মনে হয় ক্লাসের পরে আপনারা কোনো একটা প্রবলেম, হয়তো আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার না, সেক্ষেত্রে আপনি ইমেইল করতে পারেন। ওকে স্যার। ওকে, আপনার যেহেতু কি বলে আগের কিছুদিন আগেই কোর্স স্ট্যাটিস্টিক্স এর কোর্সটা পড়ছেন, এখানে মেবি আপনারা ভেরিয়েবলের ডেফিনেশনটা পড়ছেন। কেউ কি একজন বলতে পারবেন যে ভেরিয়েবল বলতে আমরা কি বুঝি? আমি কিছু শুনতে পাচ্ছি না, কেউ কি একটু কাইন্ডলি বলবেন যে ভেরিয়েবল বলতে আমরা আসলে কি বুঝি? হোয়াট ডু ইউ মিন বাই ভেরিয়েবল? আর কেউ? স্যার ভেরিয়েবল এমন একটা মানে সিম্বল যেটার অনেকগুলো মান থাকতে পারে, সামথিং। আর কেউ? ওকে, আমি বলি ভেরিয়েবল আমরা পার্টিকুলার কোন একটা ক্যারেক্টারিস্টিক বলি, সেই ক্যারেক্টারিস্টিকটা আপনার ডিফারেন্ট ভ্যালু সেটা ভ্যারি করে, সেটা এলিমেন্ট টু এলিমেন্ট অথবা পার্সন টু পার্সন অথবা টাইম টু টাইম অথবা প্লেস টু প্লেস, যে ক্যারেক্টারিস্টিকের ভ্যালুটা ডিফারেন্ট হয় সেই ক্যারেক্টারিস্টিকটাকে আমরা বলি ভেরিয়েবল। এখন আমাদের এখানে র্যান্ডম ভেরিয়েবল বলতে আমরা বুঝি এ কোয়ান্টিটি রেজাল্টিং ফ্রম অ্যান এক্সপেরিমেন্ট।
আপনার যখন ভেরিয়েবলের ডেফিনেশন আমরা পড়ছি সেখানে এক্সপেরিমেন্টের কোনো কথা ছিল না, বাট র্যান্ডম ভেরিয়েবল হচ্ছে একটা এক্সপেরিমেন্ট। এখন আমাদের ফিজিক্স অথবা কেমিস্ট্রি অথবা বায়োলজিক্যাল সায়েন্সের এক্সপেরিমেন্ট বলতে যা বোঝায়, আমাদের স্ট্যাটিস্টিক্স এর এক্সপেরিমেন্টটা ডিফারেন্ট। এক্সপেরিমেন্ট বলতে বুঝি আমরা যে কোনো একটা অ্যাক্ট, কোনো একটা ইভেন্ট, সেটাকে বারবার রিপিট করা, সেটাকেই আমরা বলি এক্সপেরিমেন্ট। যেমন ফর এক্সাম্পল থ্রোয়িং এ ডাই অথবা টসিং এ কয়েন, সেটাকে আমরা বলি একটা এক্সপেরিমেন্ট। এখন আমরা কি বলে স্ট্যাটিস্টিক্স, এই প্রবাবিলিটি যখন আমরা পড়ি তখন আমরা সাধারণত গেম রিলেটেড কোনো এক্সাম্পল আমরা বলে থাকি, যেমন কয়েন টসিং অথবা কার্ড নিয়ে প্লেইং কার্ড, অথবা বলি থ্রো ডাই। এগুলার পিছনে একটা হচ্ছে যে প্রবাবিলিটি বেসিক্যালি যারা কনসেপ্টটা ডেভেলপ করছে তারা হচ্ছে সাধারণত গেম খেলতো, তারা বেসিক্যালি যারা জুয়া জুয়া খেলা আমরা যেটা বলি অথবা বাজি ধরা যেটা বলি, সেইখান থেকে তাদের ভিতর থেকেই প্রবাবিলিটির এটা ডেভেলপ হয়। এই কারণে আমরা সাধারণত প্রবাবিলিটির যখন আমরা পড়ি তখন কি বলে সারা ওয়ার্ল্ডেই এই গেম রিলেটেড কিছু এক্সাম্পল আমরা বলে থাকি তাদের অনারে আর কি। এখন সেখানে ছিল যে কার্ড হয়তো বাজি ধরবে, সেখানে সে জিতবে, তার চান্সটা কেমন, সেইখান থেকেই তাদের এই প্রবাবিলিটির কনসেপ্টটা ডেভেলপ করা আর কি। সো আমরা যদি কি বলে বলি একটা এক্সপেরিমেন্ট করার পরে আমাদের যে রেজাল্ট হবে অথবা যে আউটকাম হবে, সেই আউটকামটা কি হবে, একটা আউটকাম এবং আরেকটা আউটকাম সেটা ডিফারেন্ট হবে, এবং প্রত্যেকটা আউটকাম ঘটার একটা চান্স থাকবে অথবা প্রবাবিলিটি থাকবে, তাকে আমরা বলি র্যান্ডম ভেরিয়েবল। যেমন ফর এক্সাম্পল আমরা এখানে একটা যদি বলি দেয়া আছে পিকচার, আমরা যদি 3টা কয়েন টস করি, আমরা একটা কয়েন টস করলে কয়টা আউটকাম হয়? দুইটা। আমরা একটা কয়েনকে টস করলে সাধারণত কয়েন টসে কি আমরা প্রবাবিলিটিতে আমরা হেড অথবা টেল বলি আর কি। সো একটা কয়েনকে টস করলে দুইটা আউটকাম হবে। আমরা যদি দুইটা কয়েনকে টস করি কয়টা আউটকাম হবে? 4টা পসিবল আউটকাম। 4টা পসিবল আউটকাম। সিমিলারলি আমরা যদি 3টা কয়েন টস করি তাহলে 6টা। স্যার 8টা। 8টা। আমরা যে 6টা বলছেন, আমরা বেসিক্যালি যদি এই যে এখানে যে পিকচারটা দেয়া আছে এটা দেখতে পাচ্ছেন একটা সার্কেলের মধ্যে, আমরা যদি 3টা কয়েন টস করি তাহলে প্রথম 3টা কয়েনেরই কি হতে পারে? টেল হতে পারে, অথবা প্রথম 2টা কয়েনের টেল, থার্ডটা হেড হতে পারে, অথবা প্রথমটা টেল, সেকেন্ডটা হেড, তারপর একটা টেল হতে পারে, অথবা প্রথমটা হেড পরের 2টা টেল হতে পারে। সিমিলারলি আমরা যদি বলি প্রথমটা টেল পরের 2টা হেড, প্রথমটা হেড তারপরে টেল দেন হেড, প্রথম 2টা হেড পরেরটা টেল, আরেকটা হতে পারে 3টাই হেড। এর বাইরে আর কোনো কম্বিনেশনে হতে পারে না। টোটাল 8টা আউটকাম হতে পারে। এখন আমরা যদি বলি এখানে এই টোটাল যে আমরা 3টা কয়েন টস করলাম এটাকে বলা হয় এক্সপেরিমেন্ট। এখন এখান থেকে আমরা যদি ভেরিয়েবল ডিফাইন করি, যে আমাদের এক্স একটা ভেরিয়েবল যেটা রিপ্রেজেন্ট করে হচ্ছে নাম্বার অফ হেড অফ অ্যান আউটকাম। এখানে 8টা আউটকাম আছে, একটা আউটকামের মধ্যে কয়টা হেড আছে সেটা হচ্ছে ভেরিয়েবল। তাহলে এক্স এর ভ্যালু কত কত হতে পারে, কেউ কি একটু বলতে পারবেন? এক্স আমরা বলছি নাম্বার অফ হেড ইন অ্যান আউটকাম, তাহলে এক্স এর পসিবল ভ্যালু গুলো কি হতে পারে?
স্যার সরি, কনটেক্সটটা যদি আরেকবার এক্সপ্লেইন করতেন। ওকে, আহ, আমরা 3টা কয়েন টস করলাম। 3টা কয়েন টস করার পরে আমাদের টোটাল আউটকাম আছে 8টা। এটা ক্লিয়ার এটুক পর্যন্ত? জি স্যার। ওকে, দেন আমরা বলছি কি আমাদের 8টা আউটকামের আমরা একটা আউটকামের মধ্যে কতগুলো হেড আছে সেটাকে আমরা বলছি ভেরিয়েবল। যেমন যদি আমরা 3টা হেড পাই, সেখানে নাম্বার অফ হেড কয়টা হবে? 3। যদি আমরা একটা ইভেন্টের মধ্যে যেমন টেল, হেড, হেড, এইটাকে যদি আমরা কনসিডার করি, তাহলে এখানে নাম্বার অফ হেড কয়টা আছে? 2টা। সিমিলারলি আমরা যদি বলি টেল, টেল, হেড, এখানে নাম্বার অফ হেড আছে 1টা। সো এই এক্স এর ভ্যালু, এটাকে আমরা বলছি ভেরিয়েবল, যেহেতু একটা আউটকাম থেকে আরেকটা আউটকামে ডিফারেন্ট হচ্ছে, এটাকে আমরা বলছি ভেরিয়েবল। এখন এক্স এর পসিবল ভ্যালু কি কি হতে পারে, মিনিমাম কত হতে পারে, অথবা পসিবল ভ্যালু প্লাস কি কি? স্যার এক্স এর মিনিমাম ভ্যালু 1 হতে পারে, ম্যাক্সিমাম 3। মিনিমাম 1, ম্যাক্সিমাম 3। আর কেউ? সবাই একমত? স্যার মিনিমাম তো 0 হতে পারে। 0 বা কিভাবে 1। 0 হবে? স্যার যদি হেড না হয় তাহলে তো 0, মানে একবারও হেড না আসলো, বারবারই টেল আসলো। হ্যাঁ, সেটা এরকম আছে আমাদের। না স্যার, আছে স্যার। স্যার একটা আছে তো আছে। আমাদের, এরকম এরকম একটা আউটকাম আছে যেখানে 3টাই টেল আছে। সো এখানে কোনো হেড নাই, এখানে নাম্বার অফ হেড 0। সো আমরা যদি এক্সটাকে ভেরিয়েবল বলি, এক্স এর নাম্বার অফ হেড ইন অ্যান আউটকাম, দেন এক্স এর পসিবল ভ্যালুস হবে 0, 1, 2 এবং 3। আচ্ছা, আপনারা প্রবাবিলিটির ডেফিনেশন পড়ছেন, মনে আছে? কেউ কি একটু বলতে পারবেন যে প্রবাবিলিটি আমরা কিভাবে ক্যালকুলেট করি, অথবা প্রবাবিলিটি বলতে আমরা কি বুঝি? কেউ হয়তো স্যার বলছেন, বাট হ্যাঁ, প্রবাবিলিটি হচ্ছে কোনো ইভেন্ট বা কোনো ভ্যারিয়েবল আসার লাইকলিহুড মেজার করার যে মেথড। ওকে, গুড। দেন কি বলে, আমরা এটাকে কিভাবে মেজার করি? স্যার একটা পার্টিকুলার, হ্যাঁ বল বল স্যার, পসিবল আউটকাম ডিভাইডেড বাই টোটাল আউটকাম। ওকে, পসিবল আউটকাম, অথবা আমরা বলি ফেভারেবল আউটকাম ডিভাইডেড বাই টোটাল আউটকাম। এখন আমি যেটা বলছি যে কি বলে এক্স রিপ্রেজেন্ট করে নাম্বার অফ হেড ইন অ্যান আউটকাম, সেক্ষেত্রে আপনার এক্স এর ভ্যালু আমরা বলছি 0 আপ টু 3 হবে। এক্স এর ভ্যালু 0 হবে, তার প্রবাবিলিটি কত? স্যার প্রবাবিলিটি হচ্ছে 1/8। 1/8। 1/8। সবাই ক্লিয়ার? ইয়েস স্যার। এক্স এর ভ্যালু 2 হবে, তার প্রবাবিলিটি? কেউ বলতে পারবেন? এই এক্সাম্পলের ক্ষেত্রে এক্স এর ভ্যালু 2 হবে, তার প্রবাবিলিটি 3/8 স্যার। 3/8। সবাই ক্লিয়ার? জি স্যার। দেখেন আমাদের আমরা বলছি 3/8, আমাদের এক্স এর ভ্যালু 2 মানে 2টা হেড, এরকম দেখেন 3টা ইভেন্ট আছে।
টেল, হেড হেড, হেড টেল হেড এবং হেড হেড টেল। সো আমাদের ফেভারেবল আউটকাম হচ্ছে 3টা আর টোটাল আউটকাম আছে 8টা। সো প্রবাবিলিটি হবে 3/8। সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে দেন আপনার ভেরিয়েবল আমরা পড়ে আসছি 2 ধরনের ভেরিয়েবল, একটা ডিসক্রিট একটা কন্টিনিউয়াস। মনে আছে তো সবার? জি স্যার। ওকে, সিমিলারলি জি আমাদের র্যান্ডম ভেরিয়েবলকেও আমরা 2টা ভাগে ক্লাসিফাই করতে পারি। একটাকে বলা হয় ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, অ্যানাদার ওয়ান ইজ কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল আমরা বলি যখন ভেরিয়েবলের ভ্যালুটাকে আমরা সেপারেট করে পারি, কমপ্লিটলি সেপারেট করতে পারি, অথবা এটাকে কাউন্টিং নাম্বার দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। কাউন্টিং নাম্বার মিনস আমরা 0, 1, 2, 3 এগুলাকে আমরা কাউন্টিং নাম্বার বলি। যেমন 1.2 এটা কখনোই কাউন্টিং নাম্বার না। এরকম যদি হয় সেই ক্ষেত্রে তাকে আমরা বলি ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। আর কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলটা হচ্ছে পার্টিকুলার একটা রেঞ্জের মধ্যে যে কোনো একটা ভ্যালু হতে পারে, সেটা 1.2 হতে পারে, 1.5 অথবা 10 পয়েন্ট সামথিং, যে কোনো এরকম যদি হয় তখন তাকে আমরা বলি কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। আমরা যদি এক্সাম্পল বলি, যেমন নাম্বার অফ স্টুডেন্ট ইন এ ক্লাস, এটা কি সাপোজ কি বলে 40.5 হবে? জি না স্যার, ডিসক্রিট ভ্যারিয়েবল 40 বা ডিসক্রিট 50। ভেরিয়েবল, সো এটাকে আমরা বলি ডিসক্রিট ভেরিয়েবল। এটা অলওয়েজ কাউন্টিং নাম্বার হবে। তারপরে নাম্বার অফ কার্স এন্টারিং এ কার ওয়াশ ইন অ্যান আওয়ার, সেটা কি হবে? ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। দেন নাম্বার অফ কাস্টমার্স এন্টারিং এ স্টোর, সেটাও আপনার ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। ওকে, আমরা আরেকটা যদি এক্সাম্পল বলি, সাপোজ একজন সেলসম্যান সে 100 কল করলো একটা প্রোডাক্ট সেল করার জন্য। সেক্ষেত্রে নাম্বার অফ সেল কি হবে? র্যান্ডম ভেরিয়েবল। এবং এর পসিবল ভ্যালু কি কি হতে পারে? স্যার 1 থেকে 100-র মধ্যে একটা রেঞ্জ। 1 থেকে 100-র মধ্যে। আর কেউ? সবাই এগ্রিড? জি স্যার। ওকে, 0 থেকে সাপোজ 100। 100 জনকে কল করা হলো একটা প্রোডাক্ট সেল করার জন্য, একজনও কিনলো না, তাহলে আমার নাম্বার অফ সেল 0। সো পসিবল ভ্যালু 0 to 100। দেন সাপোজ এখানে 70টা মোবাইল আর 70 মোবাইল, এটা ইন্সপেক্ট করা হচ্ছে ওয়েদার ইট ইজ ডিফেক্টিভ অর নট। এখন নাম্বার অফ ডিফেক্টিভটাকে আমরা বলতে পারি র্যান্ডম ভেরিয়েবল। সেক্ষেত্রে ডিফেক্টিভ কি হতে পারে? পসিবল ভ্যালুস হতে 0 to 70, দ্যাট মিনস কোনোটাই ডিফেক্টিভ না, অথবা ম্যাক্সিমাম 70 সবগুলাই ডিফেক্টিভ হতে পারে। অথবা আমরা বলতে পারি যদি 33 কোশ্চেন্স এর আনসার আছে, এখানে নাম্বার অফ কারেক্ট আনসারকে যদি আমরা বলি র্যান্ডম ভেরিয়েবল, সেক্ষেত্রে আপনার পসিবল ভ্যালু হতে পারে 0 to 33। এখানে কি কখনোই 2.5 অথবা 5.5 হবে? না স্যার। সো এটাকে আমরা ডিসক্রিট র্যান্ডম বলতে পারি। আচ্ছা, কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল আমরা বলতে পারি দ্য ডিস্টেন্স স্টুডেন্টস ট্রাভেল টু ক্লাস। একটা ক্লাসে যেহেতু আমরা অনলাইন ক্লাস করতেছি, আমরা হয়তো ডিস্টেন্স ট্রাভেল করি নাই, বাট ইন পার্সন ক্লাস হলে আমরা তো এক এক ডিস্টেন্স এক একজন ট্রাভেল করি। সো ডিস্টেন্স এটা কি যে কোনো ভ্যালু হতে পারে একটা রেঞ্জের মধ্যে? এখানে জি কি স্যার। 2.5 মাইল হতে পারে, অথবা 2.3 কিলো হতে পারে, কিলোমিটার, জি এগুলো স্যার। হতে পারে। সো এই ধরনের যদি পসিবল ভ্যালু একটা রেঞ্জের মধ্যে যে কোনো পসিবল ভ্যালু হতে পারে, তখন তাকে আমরা বলি কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। যেমন দ্য টাইম ইট টেকস অ্যান এক্সিকিউটিভ টু ড্রাইভ টু ওয়ার্ক, কাজে যাওয়ার জন্য সে কতটুকু ড্রাইভ করতেছে, কতটুকু টাইম, সেটাকে আমরা
কন্টিনিউয়াস র্যান্ডম বলতে পারি, অথবা দ্য লেন্থ অফ অ্যান আফটারনুন ন্যাপ, কতক্ষণ দুপুরে খাওয়ার পরে অথবা বিকালে একটু রেস্ট নিল সেটা হতে পারে, অথবা দ্য লেন্থ অফ টাইম অফ এ পার্টিকুলার ফোন কল। এগুলো সবগুলাই কি হতে পারে? কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। এছাড়াও অথবা বলতে পারি আমরা লাইফ টাইম অফ এ প্রোডাক্ট, যে কোনো একটা প্রোডাক্টের লাইফ টাইম, সেগুলো কি হতে পারে? কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। অথবা আপনি কতটুকু অ্যামাউন্ট পার্টিকুলার একটা ডে ফুডের জন্য এক্সপেন্ড করলেন, সে অ্যামাউন্টটা কি হতে পারে? কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল হতে পারে। অথবা দুইটা ইভেন্ট ঘটার চান মাঝখানের যে টাইম, দুইটা ইভেন্ট ঘটার মাঝখানের টাইমটাকে ইন্টারভ্যাল টাইমও বলা হয়, সেটাও একটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল হতে পারে। সবাই কি ক্লিয়ার? জি স্যার। ওকে, দেন আমরা যদি এই কয়েন টসিং এর এক্সাম্পলটা আবার আসি, সো আমাদের কি বলে, প্রত্যেকটা ইভেন্ট ঘটার চান্স সমান। প্রত্যেকটা ইভেন্ট যদি ঘটবে, আমরা সেক্ষেত্রে প্রবাবিলিটি কত হবে? প্রত্যেকটার 1/8। এখন এক্স আমরা বলছি, এক্সটা হচ্ছে নাম্বার অফ হেড, তাহলে এক্স এর পসিবল ভ্যালু আমরা বলছি 0 আপ টু 3। এখন এক্স এর ভ্যালু 0 হবে, তার প্রবাবিলিটি আমরা বলছি 1/8। সিমিলারলি এক্স এর ভ্যালু 1 হবে, তার প্রবাবিলিটি 3/8, কারণ তিনটা কেজে আপনার হেড 1 আছে। প্রবাবিলিটি এক্স ইকুয়াল 2 হবে, তার প্রবাবিলিটি 3/8। প্রবাবিলিটি এক্স ইকুয়াল 3 হবে, তার প্রবাবিলিটি 1/8। সো এটাকে যদি আমরা একটা টেবিলে নিয়ে আসতে পারি, এক্স, এটাকে আমরা বলি র্যান্ডম ভেরিয়েবল এবং তার করসপন্ডিং প্রবাবিলিটি অফ এক্স। এটাকে আমরা একটা ফাংশন বলতে পারি, এটাকে প্রবাবিলিটি মাস ফাংশন বলা হয়। এটা আমরা আরো একটু পরে ডিসকাস করব। দেন কি বলে, আমরা যদি ডাই থ্রো করি, ডাই মানে লুডু, লুডু অথবা ছক্কা যেটা বলা হয়, তাহলে একটা ডাই থ্রো করলে কয়টা আউটকাম আসবে? স্যার 6টা। 6টা। যদি আমরা দুইটা ডাই থ্রো করি কয়টা আউটকাম আসবে? 36টা। 36। সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে ওই যে স্লাইডের টপ সাইড কর্নারে আমরা একটা পিকচার দিছি, দেখেন যে এখানে কি হতে পারে। প্রথম ডাইটা 1, পরের ডাইয়ের 1 to 6 হতে পারে, প্রথম ডাই 2, পরের ডাইয়ের 1 to 6 হতে পারে। এরকম টোটাল কম্বিনেশনে আমরা বলতে পারি যে টোটাল 36টা আউটকাম আসবে, 36 আউটকাম আসবে। এখন আমরা এক্স আমরা র্যান্ডম ভেরিয়েবল বললাম, যদি বলা হয় যে সাম অফ টু ডাইস, দ্যাট মিনস দুইটা ডাইয়ের যে আউটকাম গুলা শো করছে সেটার যদি যোগফল করি, সেটাকে আমরা একটা র্যান্ডম ভেরিয়েবল ডিফাইন করলাম। সেক্ষেত্রে এক্স এর পসিবল ভ্যালুস কি কি হতে পারে? স্যার বুঝিনি, আরেকবার রিপিট করবেন? হ্যাঁ, শিওর। আমরা দুইটা ডাই যখন শো করব, আমাদের টোটাল আউটকাম আমরা বলছি 36। এখন আমরা একটা র্যান্ডম ভেরিয়েবল ডিফাইন করব, যেখানে এক্সটা রিপ্রেজেন্ট করে হচ্ছে দুইটা ডাইয়ের যে আউটকাম শো করলো তার সামেশন, তার যোগফল। ফর এক্সাম্পল, আমরা যদি বলি প্রথম ডাই 2 শো করছে, সেকেন্ড ডাই 3 শো করছে, তাহলে তার যোগফল কত হবে? 2 + 3 = 5। দেন এই আবার যদি যদি বলা হয় যে প্রথম ডাই 1 শো করছে, দ্বিতীয় ডাই 5 শো করছে, তাহলে যোগফল হবে 1 + 5 = 6। সো এই এক্সটা এভাবে আমরা বের করব। সেক্ষেত্রে এক্স এর পসিবল ভ্যালুস গুলা কি কি হতে পারে? স্যার একটা রেঞ্জ 1 to 12। 1 to 12। সবাই ক্লিয়ার? জি স্যার। 1 কি হবে? সরি স্যার, 1 না স্যার, 2 to 12। 2 to 12 মিনিমাম। দেখেন 2, প্রথম ডাই 1, সেকেন্ড ডাইও যদি 1 হয়,
দেন যোগ করলে 2 হবে, এর চেয়ে কম আর নাই। আর ম্যাক্সিমাম দুইটাই 6 হতে পারে, সেক্ষেত্রে 6 + 6 আমরা বলি 12। এখন এক্স এর ভ্যালু 1 হবে, তার প্রবাবিলিটি কত? সরি, সে এক্স 0। এর ভ্যালু 2 হবে, তার প্রবাবিলিটি স্যার 1/36। 1/36। সিমিলারলি এক্স এর ভ্যালু 12 হবে, তার প্রবাবিলিটি 1/36। 1/36। যদি বলি যে এক্স এর ভ্যালু 5 হবে, তার প্রবাবিলিটি 14/36। 14 কিভাবে হবে একটু এক্সপ্লেইন যদি করেন। স্যার ওটা ওই টেবিলটা থেকে স্যার হিসাব করলে আসবে 14। আর স্যার এখানে গ্রাফেও লেখা আছে স্যার, এখন তো অ্যাড করে বলিনি স্যার, গ্রাফ থেকে দেখে বলছি। না না না, যদি আমি এক্স এর ভ্যালু 5 নেই, এখানে 14 দেয়া নাই আর কি, গ্রাফে 14 দেয়া নাই। এক্স এর ভ্যালু যদি 5 হয়, 5 মানে কোন কোন কম্বিনেশনে 5 হতে পারে? 1 স্যার and 4, ওটা স্যার 5 স্যার, হ্যাঁ 1 and 4 হতে পারে, 2 আর 3 হতে পারে। 4 and 1 হতে পারে, 3 and 2 হতে পারে। জি স্যার। এর বাইরে আর কোনো ভাবে 5 হবে? স্যার ওটা আবার ডাবল করতে হবে না, কারণ স্যার 3 and 2 হলে আবার 2 and 3 তো হতে পারে উল্টাটা। ওকে, ইয়েস। দেন 1 and 4 and 4 and 1, টোটাল জি স্যার, কয়টা 1 হলো? and 4, 4 and 1, 2 and 3, টোটাল 3 কয়টা and হলো? 2। টোটাল 4টা হলো। জি স্যার। তাহলে 4/36। জি স্যার। সো প্রবাবিলিটি হবে 4/36। ক্লিয়ার? জি স্যার। কারো কোনো কনফিউশন আছে? সো আমরা যদি এক্স বলি, এক্স এর দেখেন পসিবল ভ্যালুস 2 to 12 হতে পারে, এবং তার করসপন্ডিং প্রবাবিলিটি অফ এক্স যদি আমরা দেখি, তাহলে 3 হবে, তার প্রবাবিলিটি কত হবে? 2/36। এরকম করে আপ টু 7 পর্যন্ত দেখেন বাড়ছে, 6 to 36। 6 থেকে আবার সিমিলার ওয়েতে কমে গেছে। এখন এই যে আমরা যদি গ্রাফ করি, গ্রাফের যে শেপ আমরা যদি ড্র করি, এই শেপটা আপনারা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন করছেন এর আগে করছে? আপনারা কি কোনো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন করছেন আগের ক্লাসে, আগের কোর্সে? না স্যার, আমার ডিস্ট্রিবিউশন স্যার পড়া হয়নি স্যার। ডিস্ট্রিবিউশন করা হয় নাই, ওকে। তাহলে আপনাদের এই কোর্সে ডিস্ট্রিবিউশন মেবি আছে। ওকে, তখন আমরা ডিসকাস করবো ইন ডিটেলস। তাহলে আমরা আরেকটা আসি, প্রবাবিলিটি মাস ফাংশন। যখন একটা ভেরিয়েবল ডিসক্রিট হয়, তখন তার যে আমরা যে টেবিলটা করলাম এক্স এবং করসপন্ডিং পি অফ এক্স, এই পি অফ এক্স কে অনেক সময় আমরা ফাংশন দ্বারাও ডিফাইন করতে পারি, তখন সেটাকে বলা হয় প্রবাবিলিটি মাস ফাংশন। এবং এক্স এবং পি অফ এক্স এর যে অর্ডার আমরা নিলাম, সেটাকে আমরা এই অর্ডার পেয়ারটাকে বলা হয় প্রবাবিলিটি মাস ফাংশন, এবং এটাকে আমরা পি অফ এক্স দ্বারা ডিনোট করি। এবং আপনারা প্রবাবিলিটিতে পড়ে আসছেন যে প্রবাবিলিটির মান অলওয়েজ লাইজ বিটুইন কি হবে? স্যার 0 to 1। 0 to 1, এবং এর মিনিমাম ভ্যালু 0 হবে, 0, আর ম্যাক্সিমাম কত হবে? 1। এবং আরেকটা আমরা জানি যে একটা এক্সপেরিমেন্টের যতগুলো আউটকাম আছে, সবগুলো আউটকামের প্রবাবিলিটি যদি আমরা যোগ করি, সেটা মাস্ট বি 1, সেটাও 1 হবে আর কি। আর 3 নাম্বার আরেকটা বলছে আমরা, প্রবাবিলিটি বিগ এক্স ইজ ইকুয়াল স্মল এক্স, এটাকে সিম্পলি আমরা পি অফ এক্স ও স্মল এক্স ও বলে থাকি। আর এই বিগ এক্স আর স্মল এক্স কি একটু কেউ কি বলতে পারবেন ডিফারেন্সটা? প্রবাবিলিটিতে পড়ছেন? স্যার এটার মিনিং কি এটা বোঝায় যে probability of 2/4 equals to probability of 4/8?
না না না, এরকম কিছু না। বিগ এক্স আর স্মল এক্স, পপুলেশন এবং পপুলেশন সাইজ এবং স্যাম্পল সাইজ আমরা বলি। পপুলেশন সাইজকে আমরা বিগ এন দ্বারা রিপ্রেজেন্ট করি, আর স্যাম্পল সাইজকে স্মল এন দ্বারা রিপ্রেজেন্ট করি। ওখানে এক্স ইউজ করি না আমরা, এক্স ইন কনটেক্সট অফ র্যান্ডম ভেরিয়েবল আমরা ইউজ করি। এখানে বিগ এক্সটাকে আমরা র্যান্ডম ভেরিয়েবল বলি, আর স্মল এক্সটাকে বলা হয় র্যান্ডম ভেরিয়েবলের পার্টিকুলার একটা ভ্যালু। পার্টিকুলার একটা ভ্যালুকে আমরা স্মল এক্স দ্বারা ডিফাইন করি। ফর এক্সাম্পল, আগের এক্সাম্পলে আমরা যদি বলি বিগ এক্স ইকুয়াল টু 5, তার মানে দেখেন আমরা এক্স এর ভ্যালুটা, স্মল এক্স এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, বাট বিগ এক্স এর ভ্যালুটা, বিগ এক্স ইকুয়াল টু সামথিং আমরা বলতেছি। এই সামথিং কোন একটা পার্টিকুলার ভ্যালুটাকে আমরা স্মল এক্স দ্বারা ডিফাইন করি। বিগ এক্সটা হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল, আর স্মল এক্সটা হচ্ছে র্যান্ডম ভেরিয়েবলের পার্টিকুলার একটা ভ্যালু। ক্লিয়ার এখন? জি স্যার। কারো কোনো কনফিউশন আছে? না স্যার, কনফিউশন নেই। ওকে, দেন আমরা কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন অথবা কিউমুলেটিভ প্রবাবিলিটিও আমরা বলে থাকি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আপনারা পড়ছেন, মনে আছে? জি স্যার। কেউ কি একটু বলতে পারবেন কিভাবে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি করি, এবং এটা বলতে আমরা কি বুঝি আসলে? ওকে, আমরা পার্টিকুলার কোনো একটা গ্রুপের অথবা পার্টিকুলার কোনো একটা ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে চাইলে সেই গ্রুপ ক্লাসের ফ্রিকোয়েন্সি প্লাস তার প্রিভিয়াস ক্লাস অথবা গ্রুপের ফ্রিকোয়েন্সি গুলার অ্যাড করে যেটা পাই সেটাই হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এরকমই তো? ওকে, সিমিলার কনসেপ্ট আমরা এই জায়গাটায় ইউজ করি, সেটা হচ্ছে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনের ক্ষেত্রে। দেখেন, এটাকে আমরা বিগ এফ অফ এক্স দ্বারা ডিনোট করি, এবং এটাকে বলা হয়, এটা আমরা ক্যালকুলেট করে থাকি প্রবাবিলিটি অফ বিগ এক্স লেস দ্যান অর ইকুয়াল স্মল এক্স। দ্যাট মিনস এক্স এর পার্টিকুলার একটা ভ্যালু এবং তার আগের যে ভ্যালুগুলো আছে তার প্রবাবিলিটি গুলো যদি আমরা যোগ করি, তাহলে আমরা কি পাবো? কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন পাবো। যেমন আগের এক্সাম্পলে যেটা আমরা বলছি, এক্স দিয়ে আছে, এক্স দেয়া আছে এবং পি অফ এক্স দেয়া আছে। এখন আমি যদি বিগ এক্স ইকুয়াল 3 লিখি, তাহলে কত আসবে? কেউ কি একটু বলতে পারবেন? এখানে এক্স দেয়া আছে, কোয়েশ্চেনটা পি অফ, বুঝি নাই। এখানে এখানে আপনার টেবিলটা তো দেখতে পাচ্ছেন, এক্স এবং পি অফ এক্স এর। জি স্যার। ওকে, এখন আমরা বলছি বিগ এফ অফ এক্স ইকুয়াল 3, তাহলে এটার ভ্যালুটা কত হবে? 2/36। এক্স ইকুয়াল যখন আমরা 3 বলবো, পি অফ এক্স দেয়া আছে 2/36, বাট বিগ এফ অফ এক্স এটা হবে কি? প্রবাবিলিটি অফ বিগ এক্স লেস দ্যান অর ইকুয়াল 3। এখানে লেস দ্যান অর ইকুয়াল টু 3 মানে 3 এবং তার 3 এর নিচে ভ্যালু আছে কত? আমাদের 2। এই দুইটার যোগ করতে হবে, সেক্ষেত্রে কত আসবে? 3/36। 3/36। ওকে, সিমিলারলি আমরা বলতে পারবো 5 হলে কত হবে? 10/36। 4 + 3 + 2 + 1 টোটাল আসবে 10, আর ডিভাইডেড বাই 36, 10/36। সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে, সিমিলারলি আমরা কি বলে, একটা রেঞ্জের মধ্যে প্রবাবিলিটি যদি বের করতে চাই, প্রবাবিলিটি অফ
র্যান্ডম ভেরিয়েবল লাইজ বিটুইন এ টু বি, সেক্ষেত্রে আমরা কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট এটা করলেও হবে, অথবা এ এবং বি এর মাঝে যে পয়েন্ট গুলো আছে সবগুলো পয়েন্ট আমরা যদি যোগ করি সেটাও আমরা পাবো। দুইটা ওয়েতে আমরা ক্যালকুলেট করতে পারি প্রবাবিলিটিটা। সো আমরা যদি একটা এক্সাম্পল এখানে বলি যে এক্স একটা আমাদের র্যান্ডম ভেরিয়েবল এবং এর ভ্যালু দেয়া আছে 0, 1, 2 এবং 3, এবং এটার করসপন্ডিং প্রবাবিলিটি গুলো দেয়া আছে। প্রবাবিলিটি x ইকুয়াল 0 তার প্রবাবিলিটি দেয়া আছে 0.4, x ইকুয়াল 1 হবে তার প্রবাবিলিটি 0.3, x ইকুয়াল টু 2 হবে তার প্রবাবিলিটি 0.2, x ইকুয়াল টু 3 হবে তার প্রবাবিলিটি 0.1। এখন আমরা যদি বিগ এফ অফ এক্স ক্যালকুলেট করতে চাই তাহলে 0 করসপন্ডিং এফ অফ এক্স কত হবে? জিরো পয়েন্ট ফোর, কারণ এর প্রিভিয়াস কিন্তু আর নাই। সো পি অফ এক্স, এবং দেখেন আপনারা যখন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করছেন প্রথম গ্রুপের জন্য অথবা প্রথম ক্লাসের জন্য, সেখানে কিন্তু প্রথম ক্লাসের ফ্রিকোয়েন্সি যেটা ছিল তার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি একই ছিল, মনে পড়ে? জি স্যার। সিমিলারলি আমাদের এখানেও কনসেপ্টটা সেম, পি অফ এক্স এবং বিগ এফ অফ এক্স প্রথম ক্লাসের জন্য ইকুয়াল। সিমিলারলি আমরা যদি বিগ এফ অফ এক্স ইকুয়াল 1 আমরা ক্যালকুলেট করতে চাই তাহলে আমরা বলবো প্রবাবিলিটি এক্স লেস দেন অর ইকুয়াল 1। এখানে লেস দেন অর ইকুয়াল 1 বলতে 1 এবং 0টাকে বুঝাবে। সো আমরা যদি এই দুইটা অ্যাড করি তাহলে আসবে 0.3 প্লাস 0.4 ইকুয়াল টু 0.7। সিমিলারলি ফর 2 জন্য যদি আমরা বের করি 0.2 প্লাস 0.3 প্লাস 0.4 সেক্ষেত্রে আসবে 0.9। সিমিলারলি 3 জন্য যদি আমরা নেই 0.1 প্লাস 0.2 প্লাস 0.3 প্লাস 0.4 ইকুয়াল টু 1। এটা ক্লিয়ার সবাই? বিগ এফ অফ এক্স দ্যাট মিন্স কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন অথবা কিউমুলেটিভ প্রবাবিলিটি যদি আমরা যেভাবে ক্যালকুলেট করলাম, এটা কি সবাই ক্লিয়ার নাকি কেউ কারোর কোনো কনফিউশন আছে? স্যার কনফিউশন স্যার নাই আমার একটা কোশ্চেন, স্যার আমার একটা শিওর কোশ্চেন ছিল। শিওর। স্যার এই পিএমএফ বা সিডিএফ গুলো হচ্ছে আমরা ক্যালকুলেট মানে করবো তো, এটার আসলে ইউজ কিভাবে করা হবে বা এটার প্র্যাকটিক্যাল ইউজ আসলে কি, এটা একটু আমরা বুঝতে সমস্যা আসবো আমরা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, আমরা আগে কনসেপ্ট গুলো নিয়ে ডিসকাস করি দেন অ্যাপ্লিকেশন গুলো আমরা আসবো। ওকে স্যার। ওকে, আচ্ছা আমরা আপনারা আরেকটা মিন ভেরিয়েন্স এগুলো পড়ে আসছেন? জি স্যার। মিন আমরা 3 ধরনের মিন পড়ছি। আমরা অ্যাথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন এরকম পড়ছি, এবং আমরা অ্যাথমেটিক মিন ক্যালকুলেশন করার ফর্মুলা আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে এক্স বার দ্বারা আমরা ডিনোট করছি। সেক্ষেত্রে আমরা বলি সাম অফ এক্স ডিভাইডেড বাই এন, এরকম ফর্মুলাই তো ইউজ করছি। জি স্যার। বাট প্রবাবিলিটির ক্ষেত্রে আমরা মিন যেটাকে, এটাকে মিউ দ্বারা রিপ্রেজেন্ট করা হয় এটা, এবং এটাকে আমরা একটু ডিফারেন্ট নামেও ডেকে থাকি, সেটাকে বলা হয় এক্সপেক্টেড ভ্যালু। এবং এক্সপেক্টেড ভ্যালু এর ফর্মুলাটা হচ্ছে সাম অফ এক্স ইন্টু পি অফ এক্স। এখন পি অফ এক্সটা হচ্ছে আমরা বলছি এখানে প্রবাবিলিটি, এক্স এর প্রবাবিলিটি, প্রত্যেকটা এক্স এর ভ্যালু যেটা হবে সেটার প্রত্যেকটার প্রবাবিলিটি। এখন আমরা যে আগের এক্সাম্পল গুলো আলোচনা করলাম কয়েন টসিং এবং থ্রোয়িং ডাই, সেক্ষেত্রে কিন্তু সবগুলা ইভেন্ট ঘটার চান্স কি ছিল, সমান নাকি ডিফারেন্ট ছিল? আমরা যদি একটা ডাই থ্রো করি, একটা ডাই থ্রো করলে যে 6টা আউটকাম আসবে, প্রত্যেকটার আউটকামের প্রবাবিলিটি কত হবে? স্যার 1/6। 1/6। 1 এর জন্য 1/6, 2 এর জন্য 1/6, সিমিলারলি আপ টু 6 এর জন্য কত হবে? 1/6। দ্যাট মিনস আমার যদি 6টা আউটকাম থাকে, টোটাল আউটকাম যদি 6 হয় তাহলে আমরা বলছি 1/6। এখন টোটাল আউটকাম যদি আমাদের n হয়
তাহলে আমরা কি বলতাম 1/n। এখন এখানে যদি আমরা প্রবাবিলিটি 1/n বসায় দেই, দেখেন সাম অফ কি আসবে x ইন্টু 1/n, দ্যাট মিনস সাম অফ x/n। সো ওই ফর্মুলা একই জিনিস, বাট আমাদের একটু প্রেজেন্টেশনটা একটু ডিফারেন্ট। ওইখানে আমরা বলছি 1/n ইকুয়াল প্রবাবিলিটি, এখানেও যদি ইকুয়াল প্রবাবিলিটি হয় তাহলে ফর্মুলা সেম, বাট যদি ইকুয়াল প্রবাবিলিটি না হয় তাহলে ফর্মুলাটা একটু ডিফারেন্ট হয়ে যাচ্ছে। সাম অফ এক্স ইন্টু পি অফ এক্স, এটা হচ্ছে আমরা এক্সপেক্টেড ভ্যালু অথবা মিন এই ফর্মুলা দিয়ে আমরা ক্যালকুলেট করে থাকি। সিমিলারলি আমরা ভেরিয়েন্স ক্যালকুলেট করে থাকি। আপনারা ওইখানে ভেরিয়েন্স আপনারা সিগমা স্কোয়ার অথবা এস স্কোয়ার এটাকে আমরা ডিফাইন করে থাকি, এবং ওইখানে আপনারা পড়ছেন হয়তো সাম অফ এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। এখানে আমরা ইউজ করব সাম অফ এক্স মাইনাস মিউ। মিউ মিনস হচ্ছে আপনার আগে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স হোল স্কোয়ার ইন্টু পি অফ এক্স, এবং এটাকে আরেকটু যদি সিম্পলিফাই করি সেক্ষেত্রে আমরা ভেরিয়েন্স অফ এক্স কে আমরা ভি অফ এক্স ও লিখতে পারি, এবং এটা হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স হোল স্কোয়ার, এভাবে আমরা লিখতে পারি। এবং এটাকে আরেক প্রবাবিলিটির ইন টার্মস অফ প্রবাবিলিটি এটাকে যদি আমরা লিখি সেক্ষেত্রে সাম অফ এক্স স্কোয়ার ইন্টু পি অফ এক্স মাইনাস সাম অফ এক্স ইন্টু পি অফ এক্স হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ভেরিয়েন্স ক্যালকুলেশন করার ফর্মুলা। সো মিন আর ভেরিয়েন্স একটা যদি দেয়া থাকে একটা প্রবাবিলিটি এবং তার করসপন্ডিং র্যান্ডম ভেরিয়েবল থাকে, তাহলে আমরা মিন ভেরিয়েন্স সেখান থেকে বের করতে পারবো। এটা নিয়ে কারোর কোনো প্রবলেম হবে? ক্লাস ওকে, আমরা যদি একটা এক্সাম্পল বলি, এখানে একটা এক্সাম্পল দেয়া আছে পার্টিকুলার একটা ডে তে কতগুলা গাড়ি সেল হবে এবং তার করসপন্ডিং প্রবাবিলিটি কত সেটা দেয়া আছে। এখন এখানে এক্স রিপ্রেজেন্ট দ্য নাম্বার অফ কার সোল্ড, এবং এক্স এর ভ্যালু বলা আছে 0 থেকে 4, মানে একটাও গাড়ি বিক্রি হবে না ওই দিনে, অথবা ম্যাক্সিমাম 4টা গাড়ি বিক্রি হয়েছে, তার প্রবাবিলিটি গুলো দেয়া আছে। একটা গাড়িও বিক্রি হয় নাই, তার প্রবাবিলিটি বলা আছে 0.1। একটা গাড়ি বিক্রি হয়েছে, তার প্রবাবিলিটি দেয়া আছে 0.2। দুইটা গাড়ি বিক্রি হয়েছে, তার প্রবাবিলিটি 0.3। তিনটা গাড়ি বিক্রি হয়েছে, তার প্রবাবিলিটি 0.3। চারটা গাড়ি বিক্রি হয়েছে, তার প্রবাবিলিটি 0.1। এবং টোটাল প্রবাবিলিটি আমরা যোগ করলে কত পাবো? 1। সো এটাকে আমরা তখন প্রবাবিলিটি ফাংশন বলি অথবা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বলে থাকি। এখন এখান থেকে কি আমরা মিন নাম্বার অফ কার সোল্ড আমরা বের করতে পারবো? পরে স্যার কতগুলা কার, কোয়েশ্চেনটা বুঝে যাই। আমাদের এক্স মানে রিপ্রেজেন্ট কয়টা গাড়ি সেল হয় সেটা দেয়া আছে, এবং তার করসপন্ডিং প্রবাবিলিটি দেয়া আছে। দ্যাট মিনস একদিনে 0টা গাড়ি সেল হবে, তার প্রবাবিলিটি 0.1, অথবা ওই দিনে একটা গাড়ি সেল হবে, তার প্রবাবিলিটি 0.2 দেয়া আছে। এরকম ভাবে 4টা গাড়ি সেল হবে, তার প্রবাবিলিটি 0.1 দেয়া আছে। এখন এখান থেকে কি আমরা এক্সপেক্টেড ভ্যালু অথবা আমরা মিন যেটা বের করছি সেটা তো গড়ে ওই ভেরিয়েবলের মানটা কত হবে সেটাই তো আমরা বের করছি এভারেজ দিয়ে। এখন এখানে যদি আমরা বলি যে অন অ্যাভারেজ আপনার কতগুলা গাড়ি সেল হবে, তার সেটা কি আমরা বের করতে পারবো? কোশ্চেন বুঝছি। স্যার একটু ডিটেইলে দেখান স্যার কিভাবে করতে হবে। আমরা মিন ক্যালকুলেশন করব। মিনটা ক্যালকুলেশন করার ফর্মুলা আমরা বলছি সাম অফ এক্স ইন্টু পি অফ এক্স। এক্স এবং পি অফ এক্স গুণন করার পরে যদি আমরা যোগ করি তাহলে যেটা পাবো সেটাই মিন। এখন কি এখান থেকে আমরা মিন ক্যালকুলেট করতে পারবো? জি স্যার। একটু যদি ক্যালকুলেশন করেন আপনার পসিবল ক্যালকুলেশন করা আপনাদের, জানি না কাগজ কলম আপনাদের সাথে আছে কিনা।
আমাদের বেসিক্যালি এই ম্যাথমেটিক্যাল টাইপ অথবা ম্যাথমেটিক্স রিলেটেড কোর্সগুলো আমাদের অনলাইনে একটু ডিফিকাল্ট হয়ে যায়। কেউ কি এটা করতে পারবেন? স্যার প্রতিটা নাম্বার অফ সোল্ডের জন্য আলাদা আলাদা করে প্রবাবিলিটি হ্যাঁ, প্রতিটা সল্ভের জন্য মিন আলাদা বের আলাদা করবো, প্রবাবিলিটি দেওয়া আছে। এটা মিন বের থেকে করবো স্যার। এইখান থেকে আমাদের মিনটা বের করতে হবে। স্যার করতেছি। ওকে, স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল জি ভ্যারিয়েন্সের ফর্মুলা সম্পর্কে। শিওর। স্যার সেকেন্ড লাইনের ফর্মুলা ডেরিভেশন পার্টটা বুঝিনি। এই যে ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্স এক্স হোল স্কোয়ার স্কোয়ার। ওকে, এক্স হোল স্কোয়ার। এটা এখন আমরা নেক্সট উইক থেকে আমাদের কি ইন পার্সন ক্লাস শুরু হবে, আমরা ইয়েস স্যার। এক্সপেক্ট করতে পারি। আমরা কি ওই ক্লাসে এটা আপনি যদি আমাকে রিমাইন্ড করেন দেন ওইখানে আমরা বোর্ডে সলভ করব। আচ্ছা স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে, আমাকে একটু তখন একটু রিমাইন্ড করে। আচ্ছা স্যার। কেউ কি করতে পারছেন মিন? স্যার অ্যান্সার কি 2.1? 2.1। সো আমরা যদি এক্স এবং পি অফ এক্স গুলো মাল্টিপ্লাই করতে হবে, দেন সবগুলা যোগ করতে হবে, তাহলে আমরা মিন পাবো। আপনারা ভেরিয়েন্স বের করতে পারবেন? জি স্যার পারবো। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আপনারা পড়ছেন? জি স্যার পড়েছি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর ভেরিয়েন্সের সাথে একটা রিলেশন আছে, বলতে পারবেন কেউ? স্যার ভ্যারিয়েন্স কে রুট করলে স্যার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চলে আসে। আমরা যদি ভেরিয়েন্সকে পজিটিভ স্কোয়ার রুট নেই তাহলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাই। আপনারা একটু যদি এটা একটু লিখে রাখেন, আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর ভেরিয়েন্সটা ক্যালকুলেশন আপনারা যদি করে রাখেন, আমরা নেক্সট ক্লাসে দেখলাম আর কি। প্রবলেম হবে? নো স্যার। আচ্ছা, তাহলে আমরা নেক্সট ক্লাসে এতটুকু পর্যন্ত রাখি। প্রবলেম? আমরা যতটুকু পড়লাম এর মধ্যে কারোর কোনো কোশ্চেন আছে? স্যার টপিক নিয়ে কোয়েশ্চেন নাই স্যার, বাট কোর্স নিয়ে একটু কোয়েশ্চেন আছে। শিওর, বলেন। স্যার আমাদের এই কোর্সটা কি স্যার প্রবাবিলিটি হেভি হবে? হ্যাঁ, প্রবাবিলিটি। স্যার এই কোর্সে কি স্যার প্রবাবিলিটির আইটেমস বেশি হবে? আপনার যে কন্টেন্ট গুলো আমি দেখছি সেখানে ধরেন প্রথমে আছে প্রবাবিলিটি, তারপরে মেবি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আছে, এরপরে আছে ইন্ডেক্স নাম্বার আছে, টাইম সিরিজ আছে, আপনার এস্টিমেশন আছে, হাইপোথিসিস টেস্টিং আছে। এই অনেকগুলা এটার মধ্যে।
স্যার আমাদের যদি একটু আউটলাইনটা প্রোভাইড করতেন ভালো হতো। ওকে, আমি আউটলাইনটা রেডি করি নাই অ্যাকচুয়ালি। আপনাদের এখানে যে সিলেবাসটা দেয়া আছে, আমি আউটলাইনের ফরম্যাটটা আমার কাছে নাই, এই কারণে আমরা আউটলাইনটা করতে পারি নাই আর কি। তবে আপনাদের কাছে কি সিলেবাসটা আছে? সিলেবাসের কপিটা আপনাদের সবার কাছে থাকে? না স্যার, আপনি একটু দেখালে ভালো হয়। না স্যার। আমাকে স্ক্যান করে পাঠানো হয়েছিল সিলেবাসটা। এটা ক্লাসরুম আপলোড দিলে ভালো হইতো না? আমি 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 গুগল ক্লাসরুমে আমি আপলোড করে দেই। স্যার আপনাদের যে সিলেবাস যেটা দেয়া আছে আমি গুগল ক্লাসরুমে আপলোড করে দিই, সেটা ভালো হবে মনে হয়। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, সো আমি আর ক্লাস ম্যাটেরিয়ালস এগুলো আমি ওই গুগল ক্লাসরুমে আপলোড করে দিব। এটা আমি এখনো টোটালটা কমপ্লিট করি নাই, এটা কমপ্লিট হলে দেন আমি এটাকে আপলোড করে দিব। আর আমি যেটা করব সেটা হচ্ছে আপনার বই যেটা আছে বইয়ের পিডিএফটা এবং ক্লাসরুম কি বলে সিলেবাসটা, এটা আমি আপলোড করে দিব আজকেই আর কি। আর কোনো কোশ্চেন? নো স্যার। ওকে, আমি আরেকটা যেটা কি বলে আপনাদের ওই যে অনলাইনে যেটা অ্যাটেন্ডেন্স ইনপুট দিতে হয়, এটা এখন পর্যন্ত আমার যেটা করা আছে এখানে করা নাই। আপনাদের কোর্স গুলা অ্যাড করা হয় নাই আমার প্রোফাইলটাতে। এখন সেই ক্ষেত্রে আমি ইনপুটটা দিতে পারতেছি না। আপনারা কি কাইন্ডলি একটু আজকে কে কে প্রেজেন্ট আছেন আমাকে একটু লিস্টটা দিতে পারবেন? আমরা টোটাল 50 আজকে আছি, দ্যাট মিনস আমাকে বাদ দিলে আপনার 49 আছেন আপনারা প্রেজেন্ট। আপনাদের টোটাল স্টুডেন্ট কতজন? 54 বলছিলেন। জি স্যার, অ্যারাউন্ড ওকে, সেই ক্ষেত্রে এই আপনারা 49 কারা কারা আছেন প্রেজেন্ট, এটা কি আমার একজন একটু পরে শেয়ার করতে পারবেন অথবা ইমেইলে অথবা হোয়াটসঅ্যাপে? জাস্ট আইডি গুলা যদি লিখে দেন আমি পরে সেটাকে ইনপুট দিয়ে দিব। জি স্যার, দিতে পারবো। তাহলে সিআর যে আছেন আপনি একটু আমাকে এই বিষয়ে একটু হেল্প করবেন। ওকে স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? আরেকটা হচ্ছে আমরা সরি আমি প্রথম ক্লাসটা নিতে পারি নাই, এটাকে আমরা রিশিডিউল করতে পারি? এক্সট্রা ক্লাস নেন স্যার? হ্যাঁ হ্যাঁ, সেটা কিভাবে আমরা করতে পারি? আমরা কি নেক্সট উইকে কথা বলে কোন একটা টাইম ফিক্সড করব, নাকি অনলাইনে কোন একটা সময় আপনারা ক্লাসটা করে নেবেন? স্যার এটা আমরা একটু গ্রুপে ডিসকাস করে আপনাকে জানাই। ওকে, শিওর, সেটা আপনারা একটু আপনাদের সবার সাথে ডিসকাস করে আমাকে একটু জানায়েন আর কি। ওকে স্যার। আর কোনো কিছু? আমাদের এখনো 7 মিনিটস আছে, কোনো কিছু জানার থাকলে বলতে পারেন। স্যার ইন কেস যদি স্যার এক্সট্রা ক্লাস নেন স্যার, আপনি কি স্যার স্যাটারডেতে ফ্রি থাকবেন স্যার? আপনারা কি স্যাটারডেতে ফ্রি আছেন? স্যাটারডেতে অনলাইন হলে আমার জন্য আমি পারবো। অনলাইনে কি আপনারা করতে পারবেন সেক্ষেত্রে? জি স্যার, স্যাটারডে পারবো আমরা। স্যার 12টার দিকে নিলে আমাদের সুবিধা হয় আর কি। হ্যাঁ, যে কোনো টাইম, স্যাটারডে যে কোনো টাইমে আমার কোনো প্রবলেম নাই। সেক্ষেত্রে আপনারা তাহলে গ্রুপে আলোচনা করে আমাকে যদি একটা টাইম আপনারা জানান, ওকে স্যার। আপনাদের জন্য কমফোর্টেবল টাইম যেটা হবে
সেটা স্যাটারডের যে কোনো একটা টাইমে আমাকে জানায়েন, তাহলে আমার জন্য সুবিধা হবে। ওইটা আমরা মেকআপটা নিয়ে নিব। ওকে স্যার। ওকে, তাহলে আপনার কি বলে আমাকে হোয়াটসঅ্যাপে অথবা ইমেইলে আজকে কারা প্রেজেন্ট আছেন ওনাদের আইডি গুলো একটু আমাকে প্রোভাইড করবেন। ওকে স্যার। ওকে, আর কোনো কিছু জানার আছে? না হলে আমরা আজকে একটু আগেই 5 মিনিট আগেই লিভ নেই, প্রবলেম নাই তো? না স্যার, প্রবলেম। না স্যার, প্রবলেম তো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে নেক্সট উইকে যদি ইন পার্সন হয় আমাদের দেখা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ স্যার। ওকে, থ্যাংক ইউ, বাই। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।